জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, আজ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর যারা গ্রাহক রয়েছেন তারা কি তাদের ইচ্ছামতো তেল পাচ্ছেন কিনা, আর কোনো ভোগান্তি আছে কিনা, বিস্তারিত বলবেন। আমরা যেই পেট্রোল পাম্পে রয়েছি এখানে আসলে আমরা এসে অনেকটা ফাঁকাই দেখছি, আসলে ফাঁকাই বলা চলে। কারণ যখন সংঘাত শুরু হওয়ার পরে যে জ্বালানি তেলের একটা সংকট বা যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল বা একটি ঘাটতি তৈরি হয়েছিল, সেখানে যে জিনিসটা দেখা গেছে যে আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা এবং দীর্ঘ সময় অপেক্ষার পরে সামান্য পরিমাণ রেশনিং অনুযায়ী কিছু তেল পাওয়া, এবং এই স্টেশন ভর্তি কিন্তু গাড়ি দেখা গেছে, ডানে দুপাশেই লাইন এবং এক ধরনের পরিপূর্ণ ছিল স্টেশন, গাড়ি ভর্তি সব ধরনের বাইক, সব ধরনের যানবাহনে। কিন্তু আজকে যেই যে জিনিসটা দেখছি যে আমরা এটা একটা একদম ফাঁকাই পড়ে আছে। কিছু বাইক তেল নিচ্ছে, কিছু গাড়ি তেল নিচ্ছে এবং সেটা তাদের চাহিদা অনুযায়ী তারা পাচ্ছেন। বিশেষ করে ফুয়েল পাস ব্যবহার করে তারা তেল নিচ্ছেন এবং এখানে ফুয়েল পাস ব্যবহার করেই তাদেরকে তেল দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী আসলে তারা তাদের চাহিদা অনুযায়ী যার যে প্রয়োজন সেই অনুযায়ী তারা তেল নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ভোগান্তি বা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করা, এই ধরনের কোনো পরিবেশ আসলে দেখা যায়নি বা কোনো ধরনের যে কোনো হয়রানি সেই ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। সেক্ষেত্রে তারা যেটা বলছেন যে আসলে লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, এটাকে তাদের স্বস্তি দিচ্ছে এবং সেক্ষেত্রে তারা সামান্য 4-5 মিনিট দাঁড়ানোর পরেই তাদের যেই প্রয়োজনীয় তেল তারা সেটা পাচ্ছেন এবং যে ফুয়েল পাস যার নেই তাকে হয়তো মুহূর্তের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং রেজিস্ট্রেশন করে তাকে সেই ফুয়েল পাস দেখিয়ে তেল নিতে হচ্ছে। তবে সেক্ষেত্রে খুব বেশি সময় কিন্তু নিচ্ছে না, রেজিস্ট্রেশন করেই সে তার 4-5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে সে তেল নিতে পারছে এবং সেটা তারা একটা স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তো এই ছিল জ্বালানি তেলের সর্বশেষ তথ্য।